আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানতে পেরেছি যে গভর্নমেন্ট এখন একটা নতুন ডিজিটাল আইডি সিস্টেম ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করছে। এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? এই ব্যাপারে যে আপডেটটি আমি দেখতে পেলাম, এটা 26 মার্চের আপডেট। সেটা হচ্ছে গভর্নমেন্ট তারা কারেন্টলি কনসাল্টিং করছে এটা অন প্রপোজালস টু ইন্ট্রোডিউস এ ন্যাশনাল ডিজিটাল আইডি স্কিম, এবং এটার যে রেসপন্স সেটা অ্যাকসেপ্টেড হবে আনটিল 5 মে 2026-এ। যদিবা মিনিস্টার্স তারা ব্যাক ট্র্যাক করছে অন ইনিশিয়াল প্ল্যান টু মেক ডিজিটাল আইডিস ম্যান্ডেটরি ফর রাইট টু ওয়ার্ক চেক। একসময় কিন্তু এটা ম্যান্ডেটরি করার ব্যাপারে কিন্তু প্রপোজাল এসেছিল, এবং এই প্রপোজালটা অবশ্য খুবই সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট করবে যারা পিপুল যারা তাদের যে প্রুফ অফ আইডেন্টি সেটার ক্ষেত্রে, এছাড়াও তাদের যে ওয়ার্কের এলিজিবিলিটি আছে কিনা, এবং তাদের যে অ্যাক্সেস টু গুডস এবং সার্ভিস ইন দ্য ইউকে। তো এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু আমি বলি যে 26 সেপ্টেম্বর 2025-এ প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করেছিলেন একটি প্ল্যান যে নিউ ডিজিটাল আইডি স্কিম মূলত ইন্ট্রোডিউস করা হবে, এবং এটার উদ্দেশ্য ছিল দুইটি। প্রথম হচ্ছে কমবেটিং ইলিগাল ওয়ার্কিং, মানে ইলিগালি যারা কাজ করছে তাদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করার মতো, এবং মেকিং ইট ইজিয়ার ফর পিপল টু অ্যাক্সেস গভর্নমেন্ট সার্ভিস। গভর্নমেন্টের যে সার্ভিসগুলো আছে সেগুলোতে তারা ইজিলি অ্যাক্সেস করতে পারবে। এই অ্যানাউন্সটা ইনক্লুডেড ছিল যে এই যে যে আইডি এটা ডিজিটাল হবে, এবং এটা ম্যান্ডেটরি হবে ফর রাইট টু ওয়ার্ক চেকের ক্ষেত্রে, এবং এটা ইমপ্লিকেশন হবে এন্ড অফ দ্য পার্লামেন্ট, দ্যাট ইজ বাই জুলাই 2029 অ্যাট লিস্ট। এটার উপরে আসলে অপোজিশন এসেছিল আমরা জানি, এবং 3 মিলিয়ন পিপল কিন্তু সিগনেচার করেছিল পার্লামেন্টের পিটিশনে অপোজ করা যে ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল আইডি। তো পরবর্তীতে আবার আমরা দেখতে পেয়েছি যে জানুয়ারি 2026-এ আবার গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে এই ডিজিটাল আইডি উইল নট বি ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি হবে না ফর ব্রিটিশ সিটিজেন, যেটা ম্যান্ডেটরি হবে না ইনক্লুডিং ফর রাইট টু ওয়ার্ক চেকের ক্ষেত্রে। তো এই কনসালটেশনটা পাবলিশড হয়েছে অন 10 মার্চ 2026-এ, এবং এটা মেন উদ্দেশ্য ইমপ্যাসিস দেওয়া হয়েছে যে কিভাবে এই ডিজিটাল আইডি সিস্টেমটা ইমপ্রুভ করা যায়, এবং যে পাবলিক সার্ভিসগুলোতে অ্যাক্সেস কীভাবে করবে সেটার ইমপ্রুভ করা যায়, এবং ইলিগাল ওয়ার্কিংটা কীভাবে ট্যাকেলিং করা যায়। তবে এটার যে ইম্পর্টেন্ট নোটের যেটা আমরা বলতে চাচ্ছি যে গভর্নমেন্ট কিন্তু স্টিল কমিটেড আছে এই মেকিং ডিজিটাল রাইট টু ওয়ার্ক চেক ম্যান্ডেটরি। এরা কিন্তু কমিটেড আছে এখনও যে এই রাইট টু ওয়ার্ক চেকটা ম্যান্ডেটরি করতে চাচ্ছে, অ্যাপার্ট ফ্রম দ্য সার্টেন এক্সেপশনাল সার্কামস্টেন্স বাদে। তো অ্যাকর্ডিং টু দ্য কনসালটেশন ডকুমেন্ট, এই যে ডিজিটাল আইডি এটা উইল বি ফ্রি টু অ্যাক্সেস, এটা ফ্রি টু অ্যাক্সেস হবে যারা এটা চায় তাদের জন্যে, বাট এটা জন্যে কোনো অব্লিগেশন থাকবে না পিপুলদের যে এটা তাদেরকে নিতেই হবে। তবে এটা নিলে যে সুবিধাটা হবে অ্যাক্সেস টু পাবলিক সার্ভিস আছে, সেক্ষেত্রেও এটা উইল নট বি মেড ডিপেন্ডেন্ট অন হ্যাভিং ইট। এটা থাকলেই যে তাদের ওই যে পাবলিক সার্ভিসগুলো নেওয়ার সময় যদি এটা ইউজ করতে হয় সেটারও কোনো ম্যান্ডেটরি কোনো কিছু থাকবে না। তবে এই সিস্টেমটা মানে তিনটে কোর প্রিন্সিপালের উপরে হবে এই সিস্টেমটা। একটা হচ্ছে যে এটা খুবই ইউজফুল হবে, এটা ইনক্লুসিভ হবে, ইট মাস্ট বি ইনক্লুসিভ, এবং এটা ট্রাস্টেড হবে। তো এই যে 8 উইক্সের যে কনসালটেশন, এটা পিরিয়ডটা আমি বলেছি যে শেষ হবে এটা মেতে, যে তো এই কনসালটেশনের পরে যেটা হবে যে গভর্নমেন্ট তারা একটি পিপলস প্যানেল ফর ডিজিটাল আইডি একটা ক্রিয়েট করবে প্যানেল, এবং সেটা 100 র্যান্ডমলি
সিলেক্টেড মেম্বার্স নেবে ফ্রম দ্য পাবলিক এবং তারা প্রডিউস করবে এ সেট অফ রিকমেন্ডেশন ফর গভর্নমেন্ট এবং এই প্রসেস কনক্লুডেড হবে 21st অফ জুন 2026-এ এবং সেটাই হবে এই ফর্মাল কনসালটেশন প্রসেসের এন্ডিং। তো ভবিষ্যতে আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো এ ব্যাপারে কোনো আপডেট থাকলে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।